পর্দা না খুললে দিলের ফল কেমনে বুঝতে পারে। আসসালামু আলাইকুম বাবা। বাবা আমার নাম বিলকিস আর ভাইয়ের নাম সুলতান। আর আপনার বাবার নাম সম্রাট, দাদার নাম আকবর। জি বাবা, আপনি জানেন কেমনে? সমস্যা কোনায় সেটা বলেন। বাবা সমস্যা আমার ভাইয়ের, আর ভাই কোনো কাম কাজ করে না, এতে খালি জমি বেচে আর খায়, কোনো কাম কাজ করে না। ইয়ালাই আর বউ হাতের সারি চলে গেছে। নাম নেই কি আছে আপনার বাবা? জি বাবা, আমি এটাও চাইছে আর ভাই যেন একটু কাজে কর্মে মন দেয় বাবা। তালা আনছেন নি আপনি? জি বাবা আইছি। এই তালা চলতো না। কিলে বাবা? এটা বাংলাদেশি তালা, বাংলাদেশের মানুষ এমনি অলস। এই তালা হরি দিলে আপনার ভাই আরো অলস হয়ে যাবে। জাপানি তালা লাগবে, জাপানের মানুষ কর্মঠ। জাপানি তালা হরি দিলে এত দৌড়াই দৌড়াই টক্কা মারি কাম করতে দেখবেন। বাবা আমি জাপানি তালা খুঁজব না। অপশন আছে। আপনার কত নিয়ে জানো বাবা? কত নিয়ে? টিয়া দিয়ে কি দাম পরিশোধ করতে হারবেন না। দিয়ে ফেলেন 151 টাকা দেন। মাইয়ার নাম কি? বিলকিস। বাপের নাম কি? সলমান সম্রাট। আপনি সব চেনেন? নাই চিনি না, আর কোনো ক্ষমতা নাই। আই কেমনে চিনতাম? মনের ঘরে তালা মারি দিছি। বাবা আই শুনছি আধ্যাত্মিক সাধনা করে মানুষের মনের কথা ব্যাকগুণ বুঝতে পারে। আপনি তো আমার মনের ব্যাকগুণ কথা বুঝতে পারতেছেন। আই বিলকিসকে খুব ভালোবাসি, হ্যাতিরে ছাড়া আই বাঁচতাম না। বাঁচবা না মরি যাইবা না তত্ত্বা করবা, এটা তো হরের বিষয়। মাইয়া তোমারে চায় কি চায় না, এটা হইলো আসল বিষয়। এটা কর। জি না বাবা, ইয়ালে হাতির মন পাওয়ার জন্য চেষ্টা করতেছি। এই যে একদম তালা করে দেন বাবা। মাইয়া কি লম্বা নেই? কি লাই বাবা? বুঝছি তো, এই তালায় তো কাম হইতো না। তোমার কাহিনী হইল রোমিও জুলিয়েট প্রেম কাহিনী। রোম দেশের তালা লাগবে, বুঝছো নি? রোম দেশের তালা। বাবা আই রোমের তালা কোনাই পামু? আই কেন কইতাম, রোম দেশের তালা তুই কোনাই ফিরিত করবি আর রোম দেশের তালা জোগাড় করবি, তুই হাঁটবে না, তাহলে কি হইল? কষ্ট না করলে কি কেষ্ট মেলেনি? খুঁজি আনো যাও। ঠিক আছে বাবা।
কাবিল্লা কাবিল্লা এই চামাটা গরম করছে ঠান্ডা 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 আয় তোর মাথা না হাঁটে আয় ঠান্ডা হইতাম না তুই নামি আয় আরে বাউ রে বাউ আর কি পাগলে কামড়াইছে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে খার রয়েছ আই না আমি এলে লাঠি দিয়ে বাড়ি দিয়ে আর মাথা ফাটাই দিবি আর দিলু কি নষ্ট দিলি দোস্ত হ্যাঁ এই কে তোর দোস্ত আয় তোর দোস্ত না তুই দোস্ত নামের কলঙ্ক তুই জানোস বিলকিসের লাগা আর বাজ আছে আই তারে পছন্দ করি ইয়া জানিও তুই বিলকিসের লাই তালা ভরা আনছত সেই তালা দিয়ে বাড়িতে তোর মাথা ফাটা এলাম আর তুই কি মনে করছিস আই গাছে উঠতে পারি না ঠিক আছে তুই গাছে বসি থাক এই যে আমি গাছের নিচে বসলাম কতক্ষণ থাকতে পারি আই তাই দেব আপনার চোখ দোকান করছিল হ্যাঁ আপনার চোখ কি অন্ধনি নাকি বাংলা সিনেমা নায়কের মতো আপনার ধাক্কা খানের অভ্যাস আছে ইয়া কোন আমনে এরম অপূর্ব ধাক্কা আর জীবনে ফইলা খাইলাম পয়লানি তো পয়লা ধাক্কা খাওয়ানো নিলে আপনি আরই বাসে নিছেন কেন আপনি কি আপনার নাম কি আর নাম তালা মোতা কি কয় মোতালেব ও ভাইজানকে চাইছেন কেন জমির দালাল নি বুঝছি জমি কিনতে এসেন আর ভাই কোনো জমি টমি বেচবো না আপনি চলে যান আই আমনের বাড়ির কাছে আই না তো কার কাছে আইছেন আই তোমার কাছে আইছি আর কাছে কিনলে আইছেন তোমার কাছে আমি কিল্লাই আইছি কইতে মারতাম না খালি জানি বারবার আর তোমার কাছে আহন লাগবে এটা আর কোয়ালার নিয়তি কিনলাই ওই যে ধাক্কা খাই ফেলাইছি ধাক্কা খাইলে বাংলা সিনেমায় কি হয় তুই জানো না আমি যান ও মা আপনি এরম করেন কিল্লাই গামলা দিকে আপনি ব্যাগ কিছু ঠেয়াই রাখতে পারবেন নি আপনি বাড়ি যান আপনি আপনার বাড়ি গিয়ে সিনেমার কথা চিন্তা করেন যান কিন্তু আপনি জান না কিনলাই গামলা না হরাইলে আমি যাই আচ্ছা যাই কেন বন্ধু কাবিল্লা এই তুই কি কস আই কি কাঠ বিড়াল না ফাঁকি যে গাছের মধ্যে টুম্বুর করে বাসা বানিয়ে থাউম তোর কি বন্ধুত্বের কোনো মূল্য নাই রেখে আন হ্যাঁ তুই হাকির মতো বই থাকবি না আন্ডা পারবি এটা তুই জানোস তুই আগে নামি আয় আগে তোর মাথা ফাটায় তারপর বন্ধুত্ব এরে কাবিল্লা তুই তো এই ইচ্ছা গড় হইয়া তো আমি জানি কিন্তু এই ইচ্ছা মারামারি করলে তো বন্ধুত্ব থাকতো না কে গোয়ার আই গোয়ার আই গোয়ার না আই গোয়ার না তুই গোয়ার তুই আয় একটা ভুল করে আয় ভয় পাই তুই নামি আয় তারপর বালাস করে যদি পরিষ্কার না হচ্ছে তো দেখবেন কি শাড়ি যাইব সারা রাত মুখ হা করে ঘুমাবো বাবা মুখে মশা ঢুকতো না আর ঘরে অনেক মশা বাবা যখন জানের সময় কগা কয়েল কিনে লইবেন আর ঘুমের আগে দি তার মুখে হালকা করে আর রসল মারি দিবে তাহলে আর মশা ঢুকবো নাম দেও বাবা আর দুটা সমস্যা সমস্যা 1000 হইলেও কোনো সমস্যা না সব সমস্যার এক সমাধান তালাহড়া তোমার সমস্যা কি বলি ফেলাও আই একজনের পছন্দ করি হেতা আরে পছন্দ করে না হেতা আবার যারে পছন্দ করে হেতি আবার হেতারে পছন্দ করে না হ্যাঁস লাগিয়ে গেছে জটিল সমস্যা তুমি একজনরে পছন্দ করো হাতে তোমারে পছন্দ করে না হাতে আর একজনরে পছন্দ করে সেই আর একজন হাতেরে পছন্দ করে না এই তো কেন জি বাবা বুঝছি ট্রায়াঙ্গেল ফ্রেম বুঝছো নি 3 কোণা তালা লাগব দাম পড়ব বেশি আর কোনো সমস্যা আছে নি বাবা আই যারে পছন্দ করি হেতার নাম কাবুল হেতার গাওরা স্বভাবের লাই গ্রামের বেগুন হেতারে ডাকে গাওরা কাবুল কই হেতার স্বভাবটা যদি একটু বুঝছি সোজা করে দিয়ান লাগবো সোজা তালা লাগবো হাদিয়া লাগবে 1100 টাকা আসেনি তোমার তো বাবা একটু কমান যাইতো না তালা হড়া লই মুলামুলি করলে তালা হড়াই কি কাম করিব নি
আমরা ঘরে কামু আমি কইবি আজারে কি চিন্তা করো এই আমি আদারে চিন্তা করি তোর কোন কইছে আরে বিল্টু হারামজাদা দুপুরে তো নারে বই রাখছে এক লোকটা নিয়ে আইবো আরো কিছু বিষয় আছে আমি একটু চিন্তা ভাবনা করতেছি বাউরে বাউ আপনি আবার চিন্তা করেন হ্যাঁ আপনি কি চিন্তা করেন আপনি কি ভাবছেন আমি জানি না আমি অজানা আই কেন গ্রামের ব্যাগ গুনে জানি আপনি কি চিন্তা করেন আপনি জমি বেচা ছাড়া আর কোনো কিছু চিন্তা করেন হ্যাঁ আপনি আজারে বই থাকেন আপনি এরকম আইসা দিকে তো বা বেনিরে সারি চলে গেছে তাও অন্যের যদি কোনো বিকার থাকতো ওই তোর ভাবি গেছে কি ইলাইন বিকার গোস্ত হয়ে যাবো কেন ই আমার সহ্যটাই গেছে গেছে কি ভালো হয়েছে নাহলে সারাদিন কানের কাছে ফ্যান ফ্যান জ্ঞান জ্ঞান একেবারে কান জ্বালা ফালা ঘুরিয়ে লাগবে মন্দ তো কোনো কিছু করে না আমাদের ভালো লাগবে কি গানের কামের কথা কইতো না আরে তুই আর নিজের মায়ের ফ্যাটের বই নই অন্য মহিলার পক্ষে ওকালতি করস কেন আর বুঝি খাইলে কোনো কাম কাজ নাই হ্যাঁ ওকালতি করতে যাই কিল্লাই হ্যাঁ আই কি উকিলের মতো হাসারে মিসারে হাসা কয়ে আই যেটা হাসা এটা কয়ে আরে বিলকিস তুই বড় না আয় বড় তুই বড় তা আয় বড় হইলে তুই ছোট বোনে আর লগে এত চিল্লা চিল্লি করস কি লাই আর আয় কাম করি আর না করি হিটি নাই কোনোদিন ওয়াশ রাখছিনি কোনোদিন একদিন গেছে কই ভালো হইছে ওহ আয়ন ফরমালিন মুক্ত আমের মতো জামেলা মুক্ত আছি তুই তোমার বউরে ঝামেলা কইতেছ কি লাই অবশ্যই জামেলা সারাটা দিন কয় এইটা নাই ওইটা নাই ইয়েন নাই হিয়েন নাই হিয়েন দো মানে জীবনটার একটা তেজপাতা বানায় হেলাইছে ওহ একটু যে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবো এরকম কোনো সুযোগ দেয় না আচ্ছা মানুষ যে কিলে বিয়া করে এই বিষয়টা আমার মাথায় আজ পর্যন্ত ঢুকলো না ভাইজান থাক তোমার আর কষ্ট করে মাথার মধ্যে ঢুয়ান লাগবে না মানুষ কিল্লাই বিয়া করে হ্যাঁ আগে ভাত খাই যাও তারপর বইবে চিন্তা করো স্বাধীনভাবে মানুষ কেমন করে চিন্তা করে তুই হারামজাদা আরে কি আশা দিয়ে রাখছি এটা তুই জানিস না তাই নাকি মোটামুটি তো কথাবার্তা হয়ে গেছিল তো বাবা কিরা প্ল্যান করছো দেশে থাকবে নি না আবার বিদেশ যাইবা না ফুবা চিন্তা করছি যে আর বিদেশ যাইতাম না বিদেশ যাই কিনতাম আপনার মনে করেন মালয়েশিয়া সিঙ্গাপুর কোরিয়া কম তো বুঝলাম না টিয়া পয়সা তো আপনাদের দোয়ায় কম কামাই করি নাই কিন্তু অন চিন্তা করতেছি যে আপনাকে বেকারে বাংলাদেশে তুই বিদেশে আর মন আর টিকবে না এত ঘুরি লাভ কি হাসা কইছো তাহলে এখন কিরবা না ভাবতেছি ব্যবসা করি আর এখন কেন কই মানে ব্যাকে কয় যে বিয়া শাদি করম লাগবে সংসারই অনুচিত আর সংসার তো করম লাগবে হ্যাঁ তোর বাপেও আরে এই কথাই কইছে হ্যাঁ তোর বুয়ে ঠিক কথা কইছে আরে তোমার মাগা দেখতে চাইলো না তুমি খুব ইচ্ছা ছিল মর্জিনারে হাতে তেল বোমা নাই হানি কথা কেউ মানে না ভালো ভালো করুক কিন্তু ফুফা আপনার যে মিলে সোয়ার দিচ্ছেন আর হিরে আর মনে হয়েছে যে এই বিষম খানার লাইনে আপনার সোয়ারের টোরে মরে যাই ভাই নাম কেন নাকি গ্রামের বেগুনের লাহান গাওড়া কাবুল শুনতেছান আরে আই তো আর কোনো কথা শুনতে চাই না তো কই নাও আর মেলা কাজ আছে যাই এই শুনেন বেশি হাডন দেন না বুঝছেননি আন্না যে কি ইচ্ছা কাম আছে হে আই জানি সারাদিন তো খালি গোত্তা খেয়ে বেড়ান বিলকিস গো বাড়ির আশপাশ দি বাড়ি তো আরো আছে চোখে পড়ে না কেন আয় না আমার লগে আন আই যাইতেন না ডরায়েন না আন্নারে মুই ফেমালা পেল্লাই রাইনো আর ওকে কাম করি দেন আইন আন লগে আইন আই যাইতেন না আইন তো ওরে আই যাইতাম না কথা কই না তো আই যাইতাম না কাবুল ভাই আর ওকে কাম করি দেন না আই তো কইছি আই হাইতাম না তারপর কি করন লাগলো এই তালাগুন নিয়ে নিয়ে ঝুলাই দেন ও ফরাতলা গাছে লাগাইলে গাছে ফল হয় না ফলের তো সিজন না আন্নের কাছে জিগাইছি
হল গাছ না হুল গাছ সেটা দিয়ে আপনি কি করবেন? আপনারা কইছে চুলাই দিতে না চুলাই দেন। ওরে আই হাইতাম না। আপনি যে হাইতাম না কইবেন সেটাই বালা করেই জানি। সাথে কি আপনারা বেগুনে গাড়া কয়নি? আই আপনারা ওই নামে ডাকতাম তাই না বুঝছেন? এর লিগে তালাগুলো তাড়াতাড়ি চুলাই দেন। তালা মারি দিন। এই বল ধরে না, বল ধরবো। আরে কত বছর এরকম শীত পড়ছে রে ভাই, মানুষের শরীরের মধ্যে টাড়ি রয়ে গেছে। এই বছর কোনো লক্ষণ দেন। আই তোরা শীতের কথা কইনু, আই তোরা জিগাইছি তো কইতো নালি। আরে খাই না তো কোন একদিন খামো, ওই মাজান খানালে অর্গুমে বই রয়েছে ইতাল্লাই তাই বাদ যাই যাই। খারাপ ঘটনাটা কি? তোরা এক কান জিজ্ঞেস করলে আর এক কান কস কি? তুই কানে কম মানুষ নাকি বান করস? হ্যাঁ আই কানে কম হইতাম কিনলে আই কেন না অত দেনদানি। ওরে ভইটা বুঝছি তুই হবস ঠিকই, কিন্তু আমাকে দেশের নেতা কম তো একজন প্রশ্ন করলে আরেকজন উত্তর দেশ। এই তোর কি নেতা হওয়ার শখ আছে রে? আর কি হাগলা ঘুরতে কামাইছেন, আই কিলে নেতা হইতে যাইতাম। এই মোতা কি বাড়িতে নেই রে? কে হাতে বাড়িতে আছে না কোন গেছে এটা আই কেন কইতাম, আই কি হাতে লগে ঘুরিনি কোনো। আচ্ছা বটিকে একটা কথা কত, কিয়া মোতালেব কি এই গ্রামে একেবারে চলে আসছে না একেবারে চলে যাবে? ওই সুলতান বাড়ি কইছিলাম যে হাতের উত্তর জমিখানে আরে দিয়ে দিবেন লাই, চারবাস তো করে না এন্ন হরি রইছে, তাই চাইছিলাম এখানে হসল টসল করি আই কিছু খাইতাম হাতারও কিছু দিতাম। চুপ থাক। তালা মারা যায় তো কষ্ট। ওরে বা ওরে বা হচ্ছি মারি দিছি। খোলো করে নামাই দাও, দরকার নেই। দেখাও তো ভাইকে না। তোয়ারে আটকানোর তালা তোয়ারে দিয়েই ঝুলাইলাম, এবার বুঝছো নি? এখন কথা চাই, তোমার কাছে রোম দেশের তালা আছে মানে ইতালির তালা আসেনি? না ইটালি তালা আপনি কি কাউরে তালা ভাড়া দিতেন নি? না কারো তালা ভাড়া দিতাম না। কি আল্লাহ তাইলে? আরো খালি মশা কামড়ায়, মশা মশা মুসল্লাই আরো তালা ভাড়া দিয়ে সব মশা মরি ছাই হয়ে যাবো। হাসা কইতেছেন কেন? হাসাই তো কইতেছি। আই যাই আনে কই দান? ওরে আর তালা ঝোলানোর কাম আসলে ঝোলাই দিছি, আর দু চোখ যেদিকে যায় সেই দিকে যাই। তোমার কি? আরই তো সব এই তালা দুগা কেন ঝুলাইলাম হুনি যাইতেন না কেন? তোমার তালা ভাড়া তুমি জানলাই খুশি তাল্লাই লাগাও, আর শুনে করে লাভ আসেনি কেন? বাংলায় লাভ আছে নাকি আই জানি না, তাই ইংরেজিতে লাভ আছে। ওগা তালা লাগাইছি আন্নের গাড়টারা মিললাই, আর ওগা তালা লাগাইছি আন্নের লগে জানার হয়ে যায়। ধরেন আন্নের লগে আর প্রেম হয়ে গেল, কিন্তু আন্নের গাড়টারা আমি গেল না, এল্লাই আঙ্গর সংসারটা না ভালো হইতো না বুঝলি? তোর তালা জানি কাজ না করা হয়, একটা নতুন তালা ভরি নিয়ে আসো, আর তালা খুলে এই পানি ফেলাম। বাবুরা অনেক কই যাই আমায় কিতাম মেঘনা সাইতে জল বলি একটা কথা আছে, কিন্তু অন্ধার মনে হইতেছে যে মেঘ ছাউনের লগে লগে আল্লাহ রে কমলার রস দি ফেলাইছি। কেরম আছো তুমি? যাইছেন কিনলে আরে এক রাতের মধ্যে এমন কি পরিবর্তন হয়ে গেছে যে আই ভালো মানুষটা একটা অসুস্থ বিছনায় পড়ে থাকছে। ভালো আছি না না ফিজিক্যালি তুমি যে ফিট সেটা আরে কোন লাগতো না, আর কোনো সন্দেহ নাই, কিন্তু মেন্টাল মানে মানসিক দিকের কথা আমি কইতাম চাইছিলাম। আরই মানে তুমি তো জানো মানুষের মনের রং আর আকাশের রং সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। না আর জানা ছিল না, আমি লোকে কত কি মাত্র জানলাম। আরে তা মন নিয়ে কি কি তথ্য আর না জানা আছে একটু কই ফেলান শুনি। অন্যর মনের কথা কই কি আর কোনো লাভ আছে না? আমি আর মনের কথা কইতে পারি যদি তুমি জানতে চাও। না থাক, এই সোয়াল সলাইনের মনের কথা জানি আমার মেজাজ খারাপ করানোর কোনো ইচ্ছা নাই। তো কথা শুনানোর আগেই মেজাজ খারাপ করে ফেলানোর সিদ্ধান্ত লইলে কি চলব নি?
মেজাজ তো ভালোই যাইতে পারে না। হাসানি কিরম বালায় কই ফেলেন শুনি। না কথা যেটা কইম এটা এই গ্রামের কাবুল আর বিল্টু সম্পর্কে। ছি ছি, এরা দুইজন তোমার প্রতি দুর্বল হয়ে গেছে। চিন্তা করি যাও, কোনায় সান আর কোনায় কি কইম। সানদের লগে কি ব্যাগের তুলনা চলেনি কও? হ্যাঁ, হাতেরা কি যোগ্য নি? হাতের লগে কি তোমার মিলেনি? তার লগে কার মিলে? আনলেন বাউরে নিজের প্রশংসা কি অনাই নিজের মুখে করি কোন? তুই চিন্তা করি দাও, স্ট্যাটাসের কথা চিন্তা করলে হাতেরা কোনায় আর আই কোনায়, হাতেরা আর দ্বারে কাছে নেই। তাহলে আন্নে আর দ্বারের কাছে তুমি যান কেমনে যাই? তোমারে দেখলে আর মাসল ফুল করে। তাহলে আই যাই। রে বুঝছি, এতে বিদ্যুতে না বুঝছি। আপনি 220 লাইন হরে দিয়ে আপনি 440 হইবেন, চেষ্টা করম লাগবে আরে। আল্লাহ মিলাই দিয়ে তুই কেন আরে বিল্টু, একটা দামড়ার মতো দৌড়াচ্ছিলাই। আই তো মনে কর যে দামড়ার মতো দৌড়াই। তুই যদি যে সিন দেখাইছি আই, এই সিন যদি নিজের চোখে দেওয়াস, গোড়ার মতো ল্যাঞ্জা উঠি উঠি দৌড়াবি। কেন, ঘটনা কি? তার আগে আই তোর একটা কথা কই। আই যে কথাগুলি কইম, তুই ঠান্ডা মাথায় কথাগুলি শুনবি, কোনো গোয়ার তুমি করবি না। আই গোয়ার আর তুই গোয়ার কর। আরে আই তোরে গোয়ার কই না, বলি আই তোরে কইম, আই যা তোরে কই হেয়া মনোযোগ দিয়ে শুন। আই মন দিয়ে শুনতে পারছেন না, আর কান খোলা আছে, তুই কই যা। আরে শুনবি তো কান দিয়েই, খালি মাথা কান ঠান্ডা কর, আবার অর্ধেক হুনি দৌড় দিচ্ছে। আরে বিল্টু, তুই কিন্তু কথা কথা আমার মাথা করে আবার গোয়ার করতেছ। এমন কিন্তু তোর কথার হেডলাইনটা শুনতে পারো না, এখন কিন্তু হাতে হাতে আমার মাথা গরম হয়ে যাবো। কইয়ের কইয়ের এটা মোতালেববে, মোতালেববে তো দান মেরে দিছে। কোন মাথা? কি দান যাচ্ছে? আর উত্তরপাড়ার মসজিদে আছে না, হেতির মামতো ভাই আছে না একটা, ওই যে মোতালেবের ছোটবেলা আমগুলো খেলতো, এই মোতা মোতা হেতারে কি দেখলাম জানোস? বিলকিসের সাথে গিয়ে দেখেছি ইটিস পিটিস করতে আছে। কি করলি তুই? এই কথা আমার এখন করতেছিস কেন? হ্যাঁ তো আর হাত থেকে বাঁচতে পারছো না। হ্যাঁ তো আমি বাড়িতে মাথা ফাটাই। আমনি হাতের বাস দিয়ে বাইরে মারিয়ে লাও, তারপরে জেলে চলি যাও। আই বিলকিসলি কি আরম জানি। আরে মোতা ভাইয়া, কোনায় গেলি? আর নাম কাবুল, আই তোর মাথা পাঠাম। তুই ভিন যাচ্ছে আসে লায় করছো, আর তো চিন্তা আমার বাসের বাড়ি। কি হয়েছে? বাড়িতে কি কিল্লাই 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 আই তো অনেক হইতে পারতাম না। আগে তোর মামাতো ভাই ওই মুতারে আর সামনে আনো, তবে সাই সাই লাইভ টেলিকাস্ট দেখো। আই যদি ওর মাথা না হটাই তাহলে আর নাম কাবুল না। তুই হাতের মাথা হারাবি কিল্লাই হাতে কিচ্ছে কি হচ্ছে? আমার কলজা তাপ দিচ্ছে আর কলজা কাড়ি রয়েছে। ও মা, তুই কি কও? তুই কি বাংলা সিনেমার লায়া কেলাম কই জাতুলে গরসনি যে থালা দিয়ে কাড়ি লইব? লাড়ি লই চলি আইছে হাতের মাথা হারানোর লাগি। আগে নিজের মাথায় হেলমেট হরিয়াও। কেন আই হেলমেট মারতাম কিল্লাই? কারণ ইয়ার আগে আই তোর মাথা হারামু। আই কি হচ্ছি? তোর এত বড় সাহস, তুই আইছে হাতের মাথা হারানোর লাই। আর আই মর্জিনা চাই চাই দেখমু না। তুই গাওরা কবুল মনে করছ আরে বিয়ার আগে বিধবা বানাইবা, এত সোজা? বিয়ার আগে বিধবা? কেন তুই কি কও? কেন তুই জানো না হাতের লগে আর বিয়া ঠিক করা? ওরে বাবা রে বাবা, হাতের লগে যদি তোমার বিয়ে ঠিক করা থাকে তাহলে হাতে বিল কিছু লাগে ইটিস পিটিস করে কিল্লাই? বিল কিসের লাগে ইটিস পিটিস করে মানে? ইয়ান তুই কি কও? আয় হাসা কথা কই, আর আমি নিজের চোখে দেখছি। এই জন্য হাতের মাথা ফাটা নালে বাঁচলে আইছি। কাবুল ভাই তোর বাসখানারে দিয়ে দাও। কিল্লাই মোতার মাথা হারানোর দায়িত্ব আর আর তাড়াতাড়ি হাঁটাও, তাহলে আই বাঁচি যাই। না না চুরি করতে আমি কি লাই। আই আসলে তোমার সাথে দুটো কথা করার জন্য। তো সুলতান ভাই বাড়িতে আছেন? তুই তো তাই নেতা গমতো এক মুখে দুই কথা কইতেছো। একবার কো আমাকে দেখা করতে এসো, আবার একবার কো বাইরে খুঁজতে এসো। আমার মতলব তো আমার কাছে সুবিধা মনে হইতেছে না।
না না, সুবিধা না থাকার তো কিছু নেই, মানে সুলতান ভাই কাছে থাকলে এক ধরনের কথা, না থাকলে আরেক ধরনের কথা। আগে বুঝছি, সুবিধা বাদিয়ারি। ভাইজান বাড়িতে নাই, কি কথা কত? কাইলে দেখলাম ভাইজান তো অনেক খুঁজতেছে, কাহিনী কি? আর কইও না, কথায় কথায় কইছিলাম আর কি, মানে আমার এক মামা রিটায়ার করছে তো, পেনশনের টিয়া দিয়া জমি কিনবে আর কি। তোমার মামা কি সত্যি সত্যি জমি কিনবো? আরে দূর কি কাও, আর মা বুঝছো নি, আর মা হইলো তার বাপের একমাত্র সন্তান। মামা ফোনে পাবো, মানে কথায় কথায় তার লোক একটু ভাজ জমাতে চাইছিলাম। আসেন ভাইজান এসছে, বিল্টুইয়া তোর এত বড় সাহস, তুই আর লোকের ছালাকি করস কেন? আবার আর বাড়িতে ঢুকছস? না না না, আমি একটা কথা কই, বুঝছেন না, আর কোনো মামা নাই, তোর মামা কিন্তু আছে। তার হেতের বাতি যা আছে না মোতালেব, হেতের মাথা হারামু। তুই কি কর? 2 দিন ধরে হাতের লগে তোর বিয়ে হইব, তুই মাথা হারাই বিয়ে কথা বললে হাতে তোরে বিয়ে করবো? হ্যাঁ, তোর মা তো ঠিকই কইছে রে মা, ইয়ান করলে মোটা তো তোরে বিয়ে করতো না। কিলে মাথা হারাইলে বিয়ে করার প্রবলেম কোনাই? মাথা হারার লোক কি বিয়ে করে নানি? এই যাতে মাথা হাঁটায় হাতের তো বিয়ে করে না। আচ্ছা তুই আর একখান কথা কসন চাই, এমন কি ঘটনাটা ঘটলো যে তুই বাসরে বড়িস হাতের মাথা হাঁটাবে লাই? হাতে বিলকিসের পছন্দ করে, আর লোকে হাতের বিয়া ঠিক। হাতে যদি বিলকিসের পিছে পিছে ঘুরঘুর করে, তাই হাতের মাথা না মারে কি করিও? খালি তালা পড়া দিয়ে বই থাকিম। মর্জিনা তো ঠিকই কইছে। এই তুমি চুপ করে থাকছেন, বেশি কথা ক, জিয়ান বুঝো না হিয়ালই কথা ক। এই তুই আর কসন চাই, এখন কনে কইছে? বিলকিসে না, কাবুল ভাই। কাবুল ভাই? ঘাওড়া কাবুল? ও ঘাওড়া কাবুল তোর একখান কথা কইছে, আর তুইও লগে লগে ঘাওড়া মর্জিনা হয়ে গেছস। হাসা মিশা যাচাই করার লাগে না? হন এগালে বেশি বাতাবাতি করিস না, চুপ করে থাক। তোর মা তো ঠিকই বলছে রে মা। হন মোতাইরা যদি হাসা হাসা বিলকিসের পছন্দ করে, তাহলে এমন কিছু করণ যাইতো না যে হাতে আবার বিগড়াই যায়। তোরে তো আমি সেইদিনও কইছি, কোন দিন একখানা সবর কর, বিয়ে খান খালি হইতে দে। পাশিয়া হালা হন, বিয়া হইবার হরে হারা জীবন বহুত হাতের বাইরানোর সময় হইবি। হালাইয়া আচ্ছা, তোর কথা উনি হালাই দিলাম। যা, যেখান করতাম কইছি এখন করবি, যা। ভাই বাকি তো অনেক হয়ে গেছে, কিছু টাকা দিলেন না? আরে হাইবা হাইবা, বাকি টিয়া কত হইছে? বেশি তো হয় না। শুনো, আর জমি একখান বেচার একটু কথাবার্তা চলতেছে, এটা বেশি দিলে তোরা আমি অগ্রিম দিয়ে দিব। আর 8 টাকার ব্যাপারে তোমার কোনো চিন্তা করা লাগবে না। তোমার কত টাকা লাগবে ওইটা, জমিটা বেশি লাগবে। কাস্টমার ইগা সুলতান ভাইয়া লাল শার্ট নিয়েছেন কেন? পাইন আপনারা তো ইয়াং লাগতেছে। আমি তো তোমার ঠিক চিনলাম না। আমি আপনাকেও গ্রামে ছোটকালে অনেক আইছি, না চিননেরই কথা। ওই মর্জিনার আব্বু আর জয়নাল মিয়া আর ফুপা। ও হাসানি। লাঞ্জরে গিয়ে গিয়ে কামড় দাও না। এরো ভাইজান, তোর মন মেজাজ খারাপ নি হনো? আর মন মারা না খারাপ, হ্যাঁ তুই কি করবি? তোর কাম তুই করবি, যা। আই তোর ওকে বালা কথা দিগাইলাম, তুই একটা তেতি তো কিনলাই। আই বুঝছি, আই বালা করেই বুঝছি, তুই তোর ওই বন্ধু গাওড়া কাবুল্লার লগে ঘুরি ঘুরি তোর সচরিত্র সব হেতাল্লা হয়ে যাইতেছে নাকি? হাতে আবার তোমার তালা পড়া দিছে? আরে হাতে তালা পড়া দিল কে? হ্যাঁ, হাতে আমার কি? হ্যাঁ, হাতে তো খাই না মরি আমি। হাতে কি আমার বন্ধু নি? হাতে আমার শত্রু, জানি দুশ্মন, শত্রুর বাচ্চা, শত্রু কাবিয়া। ও মা, এ তুই কি কথা কো ভাইজান? বন্ধু আবার শত্রু কেমনে? কেমনে করতে রইলো? হয়ে গেছে, হয়েছে। ভাইজান তুই যদি ভরসা দাও তো আই তো আর আগে কথা কইতে চাই। ওসব বড় ছোট দিতে গট করে কই বেলা। ভাইজান
আর মনে হয় তুই তালা বাবার কাছে যাও, হাতের তালা পড়া সব মুশকিল আসান হয়। 10 গ্রামের মানুষ হুমড়ি খায় পড়ছে। এমনি কি আচ্ছা, হাতের তালা পড়ায় কি ব্যাগ সমস্যার সমাধান হয় নাকি? আসলে কোনো কাম হয়? ভাইজান তুই কোন দুনিয়াতে আছো কও তো? সমস্যার সমাধান যদি নাই উঠতো 10 গ্রামের মানুষ আর হুমড়ি খায় পড়তো নি। আচ্ছা বুঝছি যা আমি তো তালা বাবার কাছে যাই, তাহলে হেতার তালা পড়া কাজ হয় না? ভাই আপনাকে এলাকা তো আর ছোট কালের তো ভালো লাগে, ইয়ালাই চিন্তা করছি যে কিছু জমি কিনে আলাইমু। খুব ভালো চিন্তা করছো। আর আমি তো কাস্টমার খুঁজি এর। শুনো, এই একটু সামনে গেলে এনে আর বিঘা 2 জমি আছে বুঝছো নি, আমি অর্ধেক বেশি দিমু। আর তুমি তো ডিসকাউন্ট হাইবা 10%। অর্ধেক কিলাই ভাইয়া? না ওইসি কি, ওই যে বাকি অর্ধেক হলো বিলকিস, না মানে আমার বোনের নামে আরে বুঝছো নি। না আর তো হুড়াটা লাগবে। ও পুরাটা লাগবে কেন? তাইলে তো বিলকিসের লোক তোমার কেন কথা কইতে হইব, কারণ আর কথা শুনলে ইতি রাজি হইতো না বুঝছো নি। জমি বেচার কথা শুনলে ইতি সেটি উঠে। অবশ্য নগদ টেয়া দিয়ে কিনলে বুঝছো নি হয়তো রাজি হইলে হইতেও পারে, বুঝছো না। টেয়ার টান তো আসল টান, কি কো? বিলকিসের কাছাকাছি যাওয়ার লাগে এই না সুযোগ, এই সুযোগ আমি মিস করতে পারতাম না। এই সুযোগ যদি আমি মিস করি হালাই আর তো পাপ হইব। তো ভাইয়া আপনার বোনের লগে কি আমনে কথা কইবেন না আমি কথা কইব? আপ তো মনে হয় তুই কথা বলে ভালো হইব। আর কইও না, হিতির ভাবি যাইবার আগে বুঝছো নি হিতির মাথায় এমন ফোকা ঢুকে দিয়ে গেছে, হিতি আর দেখলে খালি কামের ফেসাল ফারে। এ দন না ইলাই বাড়ি সারি খালি বাইরে ঘুরে ফেরা করি। আচ্ছা আপনি যখন বললেন আমি কথা কইম, এই সাবজেক্ট লই আপনারা চিন্তা করানোর দরকার নাই, আমি চা খাইবেন নাই। দেখছি না একটু চা খেলাম। সমান ওই তুমি দুধের মালা দুধের সর বেশি দিয়ে একটা মালা চা দাও। কি হইলো? হাতে করে দৌড়ানি দিলেন কিল্লাই? আর কয়ো না, সারাদিন লেয়া নাই পড়া নাই, মোড়ে আড্ডা মারা আরি। আর না হাতে করে পড়ালেখা লিখে বকাবকি করছেন কেন? আমি একেবারে খুব বিশ্বাস করে উল্টাই থুইছি। তার কাছে কেমন জানি সন্দেহ হচ্ছে। আন্নের কি আর গাউরা কাবুল টাবুল রাখলো নি? না গাওরা কাবুল কি? আচ্ছা তুই কোনায় যাও? এই দোকানে যাইতেছিলাম আমি। আর ভাই তো আবার উচ্চ বংশের হল, হাতে তো আবার ছোটখাটো কাম করে না। আই তোর বাড়ির দিক যাইতেছিলাম আরি। কি লাই? তোর একটা খবর আছে? কি আর খবর কই ফেলেন শুনি? ওই যে মোতালেব আছে না, মোতা হ্যাঁ ফুয়া তুমি যে মর্জিনা তার লগে বিয়ে ঠিক হয়েছে। আমি কি করিম? হাতে করে হলে দেখে নাচুম খাইম। আই কি হিগে বলছিনি, মোতা তো তোমাকে বাড়ি আসে আরি। আসলে তো মানে কি আছে? আই কিছু কই না তো, আই কিছু কই না। আপনার সমস্যা কি বলেন? বাবা আর সমস্যা না, সমস্যা আর মুরগির। যাই হোক, মুরগি মাছ মানুষ ব্যাংক আর কাছে সমান। মুরগির সমস্যা কি বলেন? বাবা আর মুরগি ডিম পারে না, আর এখন তালা পরি দেন সেই। বাবা আন্নের কয় টিয়া দিমু? তামনে আর কত টিয়া দিবেন? 51 টিয়া দিয়ে ফেলান। বাবা আর মুরগি আগে ডিম পারো, ডিম বেশি আন্নের টাকা দিয়ে যাবো। আমার হাতে কি কয়? আমি তো মনে করছিলাম হাতে মুরগি সৎকা দেনার লাই আইছে। বাবা আই ইতালি তলা আনছি। হরি দিম? হ্যাঁ হরি দিন। বাবা অনেক ঝক্কি বইতেছে, তাড়াতাড়ি হরি দেন। বিলকিসের উপরে মেলা মানুষের নজর পড়ছে।
মনের কি আছে? তুমি কি ইচ্ছা করি আর গায়ে পানি মারছো নি? তার মানে ইচ্ছা করে আপনার গায়ে হানি হালাইলে হাসতে সমস্যা নাই কেন? আচ্ছা হাসি যখন পালাইছি তাহলে আর কি করা? আর একবার পানি আইনের গায়ে ঢালি দেই কি? দূরও হাগল বল কি তুই কইলাই তো হুসকুনির যাই ডুব দিয়ে আসতে পারি। হাসাননি ওই মান্দার গাছটা দেখছেন নি? দেখছি তো। উড়ি যান। মনে করো উড়ি গেছি। ইয়ার পর অন্তর একটা লাভ দেন। ট্যাং ভাঙ্গি যাইব। আর কি কাটা দেখছো নি? এই নাই না আরে কইলেন আইলে আনলাইকা ব্যাক করতে পারেন। হইলেই তো হেল্প করলেন। না ফেল করি না। শুনছি বিলাই বিপদে পড়লে মান্দার কাছে উঠে আয়ু উঠগুম সমস্যা নাই, কিন্তু তুমি যদি আর প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে একটু কনফিডেন্স পাইতাম আরি। প্রস্তাব? কি এর প্রস্তাব? আমি তোমারে বিয়া করতাম চাই। আই লাভ ইউ। এরম রেনি চাই রয়েছো কিলে? মানুষে না বিয়া করে, পশু পাখি কি বিয়া করে? কোন রে? ও মোতালেব নিয়ে আনি। ভাইয়া আই তো বিলকিসরে প্রস্তাব খান দি ফেলাইছি। প্রস্তাব? ও প্রস্তাব নি? প্রস্তাব ভালো 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 করছো। প্রস্তাব? ভাইয়ার লগে এই বিষয়ে আর কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। তুমি রাজি হইলে আর কোনো সমস্যা থাকে না। হুন বিলকিস, তুই রাজি হয়ে যা। কি আরে এত চিন্তা করস কি লাই? আচ্ছা বিলকিস ভাইয়া তোমার ভাইয়া হাতে অভিভাবক, হাতে মুরব্বী, হাতের কথা কি অমান্য করলে চলব নি? শুনো মোতালেব, আরে তুমি কোনো চিন্তা করিও না। হিতিয়ার নিজের মায়ের হেডের বোন, আই জিয়েন কমু হিয়ে নেব। তুমি আগে যাও। বুঝছি আমি বুঝি ফেলাইছি। ভাইয়া আসি আর দোয়া করি কেন কেন কথা ফাইনাল করছো নি? সারি যাইব মনে করে। আলহামদুলিল্লাহ। ভাইজান আপনারে এমুই লইলেন কিনলে? ও বুঝি কাবুলরে দেন নি আর কে লইছেন কেন? হাতে কোনতো নাইলো? হ্যাঁ হাতে কোনতো নাইলো? কাবুলই তো কাবুল। এই কাবুল না কোনতো নাইলো হ্যাঁ জিজ্ঞাসা করছি। ও আতুন মনে হয় হাতে তালা বাবার কাছে গেছিল। হাতে তালা পড়া নিব কিল্লাই? হাতের আবার কি সমস্যা? হ্যাঁ হাতের কি সমস্যা? তালা পড়া নিব কিল্লাই? ও আরে ভাইজান আর নিয়েন কি এখন? মানুষে খালি ইজ্ঞা সমস্যা হলে তালা হারা নেয়নি কোনো। আছে না কত রকম সমস্যা। এই যে মনে করেন মনের মধ্যে আশা আছে, তারপরে মনে কেউ কারো পছন্দ করে। আর মনে হয় হেত কারে পছন্দ করে ইতালায় তালা বাবার কাছে গেছে তালা ইনবেলাই। ভাইজান হেতে ডাক দিম না থাক, আই বুঝছি। ভাইজান কি যেন কইছেন? এটা তোর জানা লাগবে না। তুই কিল্লাই তালা পড়া আনতে যাবি? হ্যাঁ তালা পড়া তুই কিল্লাই আনতে যাবি? ও আর আই তো যাবো আঙ্গ গরুলে তালা হরা ইনবেলাই। ওই আঙ্গ গরু বাচ্চা ফসব হইব তো সুন্দর করে যেন বাচ্চাটা ফসব হয়। এই যে মনে করেন কোন রকম নজর টজর যেন না লাগে, এই জন্য আমি যাবো আর কি। গরুর ডেলিভারির লেগে কি তালা বাবা তালা পড়া দেয়? হ্যাঁ গরুর বাচ্চা হবে এজন্য কি তালা বাবা তালা পড়া দেয়? ও আর নিয়েন কি কইলেন ভাইজান? এ মাইনছে খাইলে গরু চিকিৎসালে তালা হরালে যায়নি কোনো। এই যে মনে করেন আরো নানা রকম অসুখ বিসুখ, মাংলা মকদ্দমা, শত্রুতা, এই যে মনে করেন কেরাম ইলেকশন হলে চেয়ারম্যানের ভোটে দাঁড়াইবো, এখানে ফাঁস করতে হইব, তারপরে মনে করেন কেউ কাউরে পাইতে চায়, নানা রকম সমস্যা আছে না? এসব সমস্যা লাই আঙ্গ তালা বাবার তালা ভরা খুব কামের। তারপরে চলেন দেরি গেলে বীর বেড়ে যাবো কই? তালা বাবার কাছে তালা হরাই চাম না। আস্তে নক্কর শুনছি তোর মনে জান না নেবো। ও ও
আরে ফটিককা হাতের লোক কথা কর কার করছে ও খাদেম কোনাই আই তো খাদেম হ্যাঁ আই তো খাদেম বাউরে বা অন্য কথা তো কইয়েন নাই হাতের কথা কইয়ে এর যে খাটো করি কালো কালো দাঁড়িয়ে আছে হাতে হাতে কোনাই আনের কোনো প্রবলেম থাকলে আরে কোন কইছে পার্সোনাল আন্য মুরব্বী মানুষ বুঝেন না কি লাই এটা হলো ইন্টারনাল ব্যাপার স্যাপার আর হাতার লোক আঙ্গুল লোক আগে কত হয়েছিল হাতে কোনাই বুঝছি বুঝছি শুনে বই আয়েরে খুঁজে চাই মালবানি চাই আচ্ছা ভাই সাহেব কি বলবেন তাড়াতাড়ি বলি হালান আর তো দুনিয়ার কাম এই যে তালা বাবা এত দুনিয়ার ক্ষমতা ছিল কিন্তু কারা ছাড়া কোনো কাম করতে পারো না ঠিক বলছেন আঙ্গুর দেশের সকল ক্ষমতাবান লোকই আন্নাগের মতো সেলাবেলা ছাড়া কোনো কাজ করতে পারেনি আর একটা খবর বলবেন নাকি আচ্ছা আপনার সমস্যা কি আর আপনার সমস্যা অনুযায়ী আই তালা বাবা তখন তালা হরা আনি দিও কিন্তু কান্নের খবরের কাম তো আনো হ্যাঁ আপনার খবর দেখতে হলে আপনার বাড়ি যাই টেলিভিশন সারিয়ে না খবর দেখবেন আর কাছে আছেন কিল্লাই ওরে বাউ এই খবর ন এখন আগে একদম তেলাপড়া নিতে আসে কেন হাতের নাম কাবুল হ্যাঁ হাতে কিল্লাই তালাপড়া নিতে আইসে আর যদি একটু কইতেন আরে ভাই সাহেব আপনি বেগুনের মতন কতক্ষণ কিল্লাই হ্যাঁ একজনের খবর আরেকজনের দেওয়া তালা বাবার কঠিন নিষেধ আছে কারো কইতে আইতাম না ভাই বিষয়টা আর জানা দরকার বুঝছি আপনার ওষুধ লাগলো আমি বেগুনি করবো হ্যাঁ এই ওপেন ইয়ারের মধ্যে কোনো কার লেনদেন করেনি ভুলে গেছি আচ্ছা ঠিক আছে আপনি এত করি না আরে দুইছেন তা কি তাম আপনি বন্ধু ইচ্ছা হাতে প্রেমিকা লাই তালা ভরা লই গেছে একদম ঠিক ধরছেন আপনার মাথা কম্পিউটার নাকি ধরছেন কেন ভাই আচ্ছা হাতে যে তালা পড়া নিয়ে গেছে হাতের তালা পড়ার অ্যাকশনে হাতের কি বিলকিস ভালোবাসবো 100% ভালোবাসবো আপনি বেগুনি কোনো আর তালা বাবার তালা হরা প্রেমের কাছে কোনোদিন ব্যর্থ হনো আর হইতো হনো আচ্ছা হাতের তালা পড়া ক্যান্সেল করা যায়নি কোনো আপনি বেগুনি কোনো আমার হাগলের মতন কথা কন কিলা আর ওস্তাদা তালা হরা বুয়া কোম্পানি শেখ বইনি যে জামা দিলাম আর বাউন্স করে চলে আইলো তো না হ্যাঁ ভাই সাহেব বুঝছি ভাই আন্নার ওস্তাদে বলি কে একটা সিস্টেম করে ফেলান তালা পড়ার অ্যাকশনে যদি হাতে রে বিলকিস ভালোবাসে আই কিন্তু টাইট মরে যাবো রে ভাই আই বুঝছি আপনি যখন আরে এত করে ধরছেন আমি আপনার একটা সিস্টেম করে দিই দুগা তালা লাগবো ডাবল কিল্লাই ভাই সাহেব ওরে ভাই সাহেব আপনি বুঝেন না কিল্লাই আপনার বন্ধু হইছা যে তালা হরাটা লই গেছে সেটার গুণাগুণ নষ্ট করতে হইব এইবার আমরা চিন্তা করেছেন আমরা যে প্রেমিকা হেঁটি যে আপনারা ভালোবাসবো সেইটা তো লাগবো কি এই কারণে বলছি দুগা তালা লাগবো বুঝেন না ঠিক জি ঠিক বলছেন অ্যাকশন দিতে হইবে অজ্ঞা তালা লাই 551টা লাগবো দুগা তালা লাই 1102টা লাগবো আপনি বুঝছেন এতটা কিল্লাই এত টিয়া তো আর লগে নাই ভাই সাহেব ও ভাই সাহেব আপনি আনান না আচ্ছা ঠিক আছে আপনি লইয়েন ভাই সাহেব কালকে আইলে হইল নি ওরে ভাই সাহেব আপনার বন্ধু এই যে তালা ভরা লই গেছে এটা রিয়েকশন শুরু হওয়ার আগে দিই খাপ করে ধরতে হইব এই কারণে বলছি আমরা দুগা তালা তাড়াতাড়ি লইয়া আই গেলাম আমি বুঝছি কিন্তু গাছের মধ্যে ইটালিয়ান তালা মারি দিছি বিলকিসের সাথে আর আই লাভ কেউ ঠেকাইতে পারতো না এই গাছের তলতে গেলি হেতির লাগে আর আই লাভ হয়ে যাব কে করো কি করি আন্না দেখেন না বিলকিসকে বাড়ি যাই না যাইতে তো না আশ্চর্য বিলকিসকে বাড়ি যাওয়া যেত না কিল্লাই আই করতে পারতাম না ওরে বাউরে আই করতে পারতাম না কিল্লাই যাইতে পারতাম না কাবুল ভাই গ্রামের বেগুনে আন্নারে গাড়া খাইবে না জন তন গাড়া আমি শুরু করতে কি না হইতো না আরে যাইতে দাও যাইতে তো না ছোট আছে যাইতে হচ্ছে না এহেন যে যাইতে হচ্ছে না যাইতে দিবেন তো অন্য রাস্তা দে এদিক দিয়ে ঘুরি ইয়ানা তো সিলাসিলি কিল্লাই না কিছু হয় না তুই আর আইতে কইছ আই আইছি অন হেতি আর তোগো বাড়ি যাইতে দেয় না আই তো বুঝতে হারি না হেতি এদি করে কিল্লাই আমি আর বান্ধবীরা আর বাড়ির মধ্যে ঢুকতে দিত না কিল্লাই আপনার সমস্যা কি আর কোনো সমস্যা নাই মানে হেতির কোনো সমস্যা নেই আরে হেতির লাগা একটু হান করছে হান করছেন কেন হ্যাঁ
খারা 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 তুই আগে যাও কিলে তোর বাড়ি এইটা তুই আগে যাও আর বাড়ি এনে দিকে আর আগে যেতে হবে আরে যাও না তুই আগে যাও 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 আবুল ভাই ডানা আট বলতো দুই সাইডে পড়ে গেছে আগে তো আসলে ইসিরে মাছিরে দুইজন তো এক লোক রওনা দিছে ইস কোন আগে গেছে বুঝতে পারলাম না আর তো আর তালাবার কাছে যাওয়ান লাগে ঘুরে আসলাম আরে তোমাকে গ্রাম খান ঘুরি দেখি আসলাম ভালো লাগছে আসতাম ফাইন ওমা কি এখন আন্নে এই দুপুরের রোদের মধ্যে আন্নের গ্যারাম সাউন্ড লাগলো কেন এখন ছাতিও তো লগে লয়ে যান না বাউ রে বাউ তো রোদের মধ্যে ঘুরলে কি আমি মরি যাই অমনি তুমি এরম ভাবে বলতেছো মনে হয় রোদের মধ্যে আমি কোনোদিন ঘুরি না আগের সাউন্ড আর অনকার সাউন্ডের মধ্যে পার্থক্য আছে সামনে বিয়া যদি বাতাস লাগি যায় কার বিয়া কে কারে বিয়া করবে কিল্লাই আন্নের লগে আর বিয়া আসতাম না আমি বিয়া করতে আসতাম না কিল্লাই হাতে না কিল্লাই ওরে বাউ অনাই তো আরে কেমনে ব্যাখ্যা করি তুমি কও একটা লোক না হাইলে হারে কেমনে আই অফারক অন বুঝছনি ক্লিয়ার কেন ও আন্নে আসু বাবারো তান্নে কারে বিয়া করবেন বিলকিস কেন ইয়াল্লা আন্নে সল বেল হেতির কাছে ছুটি দান আন্নে জানেন হেতি কেচ্চা খারাপ গ্রামের এমন কোনো হোলা নাই যে হেতির পিছে পিছে ঘুরে না আমি জানি কি রে তোরা একটু সিলে করো রহিলে আম্মা এত কয় হাতে নাকি আরে বিয়া করতো না কি কলি বিয়া করতো না মানে হাতের মা নিজে আরে কথা দিছে আমি শুনছি উপমা এই সাবজেক্ট লই আপনার লাগাই হরে কথা কইম কেন ওমা এই চাউলের গুইনি এটা বানাইবেন নি বলো খাইও আম্মা আয়ন কিতাম আই মরে যাইও আই আরে বিশানি দাও আরে আন্টি নানি দাও আই মরে যাবে আরে সিলি করছ হন আর কথা হন তুই একটা শান্ত হন আর কথা হন তুই মরবি কি লাই মরবে তো হাতে বেশ হাতে খাইবো আই আজ যাই আমি ব্যবস্থা করব মা কোন নাকি বাড়িত নাই কোনে গেছে কোনে গেছে আরে কি কই গেছে নি আছে আশেপাশে কোথাও ডাকুম নি না ডা লাগবে আচ্ছা আর একটা উপকার করতে পারবি না কোনো না হাইতান না কথাটা আগে শুনিলা না শুনি একেবারে পাইতন্য কইলেছ তুই যে তাড়াউড়ি করে ঘরে ঢুকছো আই হেতেই বুঝছি যে তুই আর টিয়া লাগবো ওই হয়েছে কি ফট করি 1100 টাকা দরকার হয়ে পড়ছে আরে তুই দিলে সপ্তাহখানিকের মধ্যে আই শোধ করে দিব গত মাসে ইচ্ছা কথা কই আত্তন 600 টিয়া লই গেছো হে তো কইছো এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবা অন দেও নো এমন না আগেরটা মনে কর মিস্টেক হয়ে গেছে আই তোরে কথা দিতেছি এইবার তোরে দিমই একেবারে শিওর তুয়া শিওরের আর কোনো দরকার নাই আই কি আনো সরকারি ব্যাংক খুলি বইছিনি তুই আনলাই তুই বারবার আই আত্তন লোন লই যাইবা আর আই চোখ বন্ধ করে দিয়ে দিম কেন আই তোরে এইকা বুদ্ধিতি শুনো আজ আইরা গুড়াহিরা না করি কাম কাজ শুরু করো তাহলে আর আথাতন লাগতো না আই আন্নের কাছে উপদেশ শোনার জন্য না এনো তোকে টিয়া দাঁড় চেয়েছিলাম দিলে দিবেন না দিলেন না হয়ে দিবেন উপদেশ দিন না হচ্ছেন নি চাদুর খান দিতে পারবেন নি ধন্যবাদ থ্যাংক ইউ টিয়া লাগবে দিতে পারি মাতদারে যাই লাভ নাই হ্যাঁ দ্বারাও টিয়া নাই দাড়ি খাইতে পারে
যাই রে। ছাগল কোনায় গেল? মিন্টু ভাই, আঙ্গ ছাগলকে দেখছিনি? ছাগলের বাচ্চা? ও ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে কোনো? হা হা হা, হেগ গই ইয়ানো বান্দা আছিল, হাইন যে হয়ে গেল এনো হাইনো। আশেপাশে আছে আরে, খুঁজেছো না? আচ্ছা বিন্টু ভাই, ছাগলের ডাক মনে হয় আয় না দিছি, বুঝছো নি? আয় আয় ডাক দিয়ে খুঁজে চাইছি আর কি। ভালো করে চাও না, ধরাতে না বাবা। আবার কি সমস্যা? বাবা আমি একটা বিপদে পড়ছি। যত মুশকিল তত আসান, বিশ্বাস রাম লাগবে কেন? জি বাবা। আমার ঘটনা ভাঙ্গি গেল। বাবা আপনি তো জানেন আই এক মেয়েরে ভালোবাসি, হেতির নাম হচ্ছে বিলকিস। এটা আমি জানি, সমস্যা কি সেটা বলো। তুমি বিলকিসের বাড়িতে তালা ভাড়া লাগাইছ নাই? বাবা তালা তো লাগাইছিলাম, আপনি সার্গে দাঁড়ারে কইছিল যে বাড়ির আশপাশে আসা যাওয়ার পথে ইজ্ঞা গাছের ডালে তালা লাগাইতো, সেই গাছের নিচে দিয়ে গেলেই আর মধ্যে হেতির মহব্বত তৈরি হয়ে যাইব। সেটা তো ঠিকই বলছে, লাগাইতে হারস নাই নি এটা লাগাইছিলাম তো বাবা, কিন্তু সেই সময় অন্য একটা মাইয়া বিলকিসের কাছে চলে আইছে। হেতিরে দুদিন এমন ভাবে পার হয়েছে, কে আগে পার হয়েছে আর কে পরে পার হয়েছে বুঝতে পারিনি। কিয়া গস, তাহলে তো সর্বনাশ হয়ে যাব। ওই মাইয়া যদি আগে ঢুকে যায় তাহলে তো তুই উল্টা বিপদে হইবি। বাবা আমি এখন কি করুম, আর একটা উপায় বাতাই দেন। উপায় তো অবশ্যই আছে, তোর আমি 3 তলা হারা নেওয়ান লাগবো। 3 তলা বাবা? হ্যাঁ, যে মাইয়া আগে ঢুকছে বলি তুই সন্দেহ করতেছস। এতেরে নটকরণের লাই একটা তালা, আর হুরাম তালার গুণাগুণ নষ্ট করণের লাই আর একটা তালা, আর বিলকিসে নতুন করে বস করণের লাই আর একটা তালা। ওই যত্নি হকেটে টিয়া আছে নি তোর? জি বাবা আছে। দি বাবা কিন্তু পালা করে তুলো না। হ্যাঁ আম্মা, হ্যাঁ ছাগলটা কোনো মানে আইনো। আমার কি কস তুই সবকে পালা করি? বালা করে কি করছো? তন্ন তন্ন করে খুঁজছি। আরে মা কোনটা গেল আবার? এই তুই যাসন যাই যাসন কোনারে আসো ছাগলটা। আরে দম্বি যাইব না, কোনটা তুমি ছাও না, কোন কেন কইতাম। আচ্ছা তুই বালা করে খুঁজছস তো? তুই আবারও কয় বালা করে খুঁজি না? আই কইলাম না বালা করে খুঁজছি। তাইলে কি হিয়ালে নিলনি কোন? ওমা কি আকো, এই গ্রামে হিয়াল আসেনি, আই তো কোনোদিন দেখি না। আর শখের ছাগলটা। আচ্ছা আচ্ছা শুন, কান্দাকাটি করিস না। তোর বাপেরা তো হারাইছি, চাই না আইন তো হারেনি। আর যদি না হন যায় আফসোস করিস। আই তোর একখান ব্যবস্থা করিয়া লাইছি। কিয়া? এ তালা ওরা আনছি, এ তালা ওরা দি এবার বাপজন সাইজ। আই কেন তালা ভরা দিয়ে সাইজ করিও? মাথার মধ্যে কি বাড়ি দিও? আরে মাথাত বাড়ি দিবি গিল্লাই। হুন মতাইরা যে ঘরে থায় সেই ঘরের দরজাত এক নিয়তে এক নিঃশ্বাসে তালাকা মারি দিবি। খালি খেয়াল রাখবি কেউ যেন হাত না দে। তারপর মোতাইরা জন আইব হেতেরে দিয়ে তালাকা খোলাবি। হেতে জন ঘরের ভিতরে ঢুকবো। আম্মা গো আম্মা, তুই এতদিন ওকে কাম করছো, সব ব্যাক হয়ে যাবো। হ চিন্তা করিস না। আমরা আমার কথা কম, আমরা এত দিন খুঁজছেন কি? হ্যাঁ এত রাত করি আমি কোনো মানে হঠাৎ করি অবশ্যই ম্যানেজ করতে যে একটু কষ্ট হয়েছে বুঝছো।
টিয়া পয়সা ম্যানেজ করছেন? ম্যানেজ করছি, দেরি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো টিয়া পয়সা শোনাই 500 500 500 1000 টাকা 1000 100 100 1100 দুইটি। বাহ মাশাআল্লাহ, আপনার কপালটা ভালো। তালা বাবা এশার নামাজের হরে দেয় হুতি যায়। আপনি যদি আর 2 মিনিট হরে দিয়ে আইতেন তাইলে আর পাইতেন না, আপনার প্রেমিকা আরেকজনের লই চলে যাইতো। আচ্ছা, এই তালা পরে বিপদ কাটবো নি? কাটতো না কিনলে 110% কাটবো না। আমার তো মনে হয় কাবুলে ইচ্ছা 110% গ্যারান্টি দিয়েছিলেন। কেন? আরে ভাই সাহেব, আপনি ভুল বলতে চান। হ্যাঁ তারা আমি 100% বলছি, আর আপনি যেহেতু লেট করে আইছেন আপনার লাই 10% ডিসকাউন্ট করছি। আচ্ছা, যদি আর পরে আরেক গিয়ে আসে তখন? ও মা, কোন কি কেউ আছে মানে? আর কেউ আসেনি কোনো? আরেকজন আছে, হাতের নাম হইলো মোতালেব, ডাক নাম মোতা। ও মা, কোন কি? তাহলে তো হাতের আটকান লাগবো। হাতে যাতে ইঞ্জিনও আয় কোনো কাম না করতে পারে হে কাম করতে হইব। কেমনে আটকাইবেন? ও মা, এমন কি এখন? কেমনে আবার আর একটা তালা ভরা দিতে হইব, তারপরে আরে আটকাইতে হইব। বাউরে বাউ, সমস্যা তো আরেকখান আছে। এতে একখান বাই আছে, এই বাই যদি রাজি না হয় হাতেরে কি করবে? বুঝছি বুঝছি ভাই সাহেব, আপনার কপালকা হাড়া। আপনার লাই বাজারের আড়ে গাড়ে ময়দানে তালার দোকান দিয়ে খুলি বইতে হইব। আচ্ছা বাদ দেন সব কথা, আপনার কাছে কি আর কোনো টিয়া দেওয়া আসেনি? আর কাছে তো মনে হয় 1000 টিয়া আছে, বুঝছেন নি? ও এই যে 500 100টা লাগবে। আচ্ছা অসুবিধা নাই, পরে মানে এটা বাকি রইলো, হরে দিয়ে যখন আসবেন বাকি টাকা দিয়ে দিবেন। আচ্ছা 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 আচ্ছা, তালা দুগা আর এই 1000টা দিয়ে আরো টিয়া ভরি, আরো দুগা তালা কিনি, টিয়ার হরে দিয়ে হরাই নিয়ে। আচ্ছা আমি এনো খারান আয়ের তালা দুগা হরাই লই। আচ্ছা আচ্ছা কষ্ট করে ছাগল চুরি করি, ছাগল বেচার একদম টেয়া তো তালার পেছনে চলে গেল। প্রভু যেটা বলে ওইটাই তো আপনার তো ঠিক মনে হয়। আচ্ছা এটা বালা, কিন্তু আমায় প্রভুরে বলছে, আমি তো আর শুনি ন, বুঝলাম বলছে আর আমি কিনতাম বিয়ে তো আই করতাম। মর্জিনারে যে আমি বিয়ে করতাম, মর্জিনারে আমি ছোটকালের তখন বইনের মতন দেখছি কি হ্যাঁ তো আর বইন হেতি আর বইন, ভবিষ্যতে হেতি আর বইন থাকবন, বইনেরে আই কেমনে অন্য চোখে দেখতুম কন। হ্যাঁ, মোতালেব তো ঠিকই কইছে। তুই চুপ থাকো তো, বেশি কথা কও। শুনো, মর্জিনারে এতদিন বোনের চোখে দেখছো, খুব বালা করছো, কিন্তু আমরা সমাজের মামতহুত ভাই বোনের বিয়ে হইতে তো কোনো সমস্যা নাই। আচ্ছা আমি বুঝছি, মনে করেন আজারে একটা বাচ্চাও যদি বিকলাঙ্গ হয়, আর এই বাচ্চাটা যদি আপনার নাতি, আপনি কি দিবেন? হাতে না হারবেন আপনি হালাই দিতে, না হারবেন সইতে, কিনবেন আপনি। আগে তো সাবধান হন, ভালো না। যাকে এই বিষয়ে আমি হরে কথা কইম, বুঝাই কইম, ব্যাকেরেই বুঝাই কইম, ঘুমাই ভুবন করে তো তালা মারা সাবি তো নাই। আগের তালাটা নষ্ট হয়ে গেছে, এগুলো নোয়া তালা দিছি। এই মর্জিনা, তালা খুলে দে। তোর কষ্ট করার লাগবে না, তোমারে তো যত্ন করে খুলিও। কত মেজাজ, তুমি খুলিয়ে দিবে না? সালাম শুরু করছো কি রাজি ঈদ নে তো কিছে? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আরে
মোতালেব ভাই প্রস্তাবে আমি রাজি আছি। রাজি আছিস কেন? আরে আমি জানতাম তো, সত হলো তো তুই আর মায়ের হেডের বই। অবশ্য আমার নিজের মানে একটা কনফিডেন্স আছিল যে তুই মুখে তুই যাই কর, মানে আমার কথা তুই ফেলতে পারছি না, আমি শিওর আছিলাম। আপনারা সব ব্যবস্থা করে ফেলাম। আরে এটা হলে তোর কোনো চিন্তা করা লাগবে না, মোতালেবের সাথে আমি অলরেডি সব ফাইনাল করে ফেলেছি। দেখ মাথার তোর একটা বিরাট চিন্তা দূর হয়ে গেল। আসল কি জানাস তুই মিল্কি, তুই যে এত সহজেই বিষয়টা রাজি হয়ে যাবি আমি একদম কল্পনাই করতে পারি না টোটালি। আমি তো অন্যের কথা চিন্তা করে রাজি হয়ে গেলাম। চিন্তা করে দেখলাম আন্নে একলা মানুষ, কি খাইবেন না খাইবেন, ভাবলাম পাশাপাশি যদি থাকি সকাল বিকাল আইজা আনলে দেখে যেতে পারি। খুব ভালো করছে, সকাল বিকাল আমি যাবি কোন রে, কি কস? মোতালেব ভাই বাড়ি আর ইয়ান্তন কত দূর, এখন যদি পাশাপাশি থাকি তাহলে তো যখন তখন আপনারা দিয়ে যেতে পারুন। আর তাছাড়া আন্নের যখন আর তারা সত্যিছে না, তাহলে আর কি করা। মোতালেব ভাইরে বলেন 2-4 টা মুরব্বী নিয়ে আসি, বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক করে যাচ্ছে। বিয়ের কথা মানে ওই মোতালেব ভাই কি তোর বিয়ের প্রস্তাব দিছে? কি লাইন কি মনে করছেন? আর কি চিন্তা করছি সেটা তোরা ঘরে আসি বুঝাই গেছি। হারামদাদার বিয়ে সাদা মিটে দিয়েছি। মানে কি করছেন? শুধু হাইয়েন না, এটা এখানেই বলিস না, এটা দিয়ে তো লাড়ি লাড়ি ভাই হারামদাদারা কি করছি আর হারামদাদা তোরে কি বুঝাই গেছে? তুই আল্লাহকে বহুত দরদি করছ, তোর দরদি আমি সহ্য করতাম না আল্লাহর মতো। আরে আর কিন্তু রাগ উঠে যাচ্ছে, আর যদি রাগ উঠে যায় তোর কিন্তু ফাটা ফাটা করে আলাম। ওরে রাগ, তোর রাগ আমি বহুত দেখছি, তোর রাগে আমি কেতা বলছি। আরে তুই কি মনে করছ তুই ফাটা ফাটা করে নেবি? আই কি বলে থাকবি দেখি, আই কি তাবক কান তোর এত বড় কল হয়ে গেছে, এত বড় সাহস, তুই বিলকিসের লাই তালা ভরা আনছ কেন? আরে ওই তুই যদি বিলকিসের লাই তালা ভরা আনতে পারো, আই আনতে তোর নাকি লাই, তুই এক আনলে আর একটা বেশি আনো ভাই, তুই অজ্ঞা বেশি না দুগ্গা আই তোর সাথে বেশি আনো। আচ্ছা আচ্ছা কি আমি বুঝিয়া লাইছি আপনারা কি লই ঝগড়া করতেছেন। শুনেন, ঝগড়া কজ্জা করি দুজনের মাথা আড়াই এলাইতে হাঁটবেন, আল্লাহর জমিন রক্তে বাসি যাইব কই, কিন্তু কোনো লাভ হইতো না ভাইয়া। কেন লাভ হইবি নাকি? কারণ বিলকিসের লগে আর কথাবার্তা সব চূড়ান্ত করিয়া লাইছি। অন ভাইয়া চেষ্টা করি আর কোনো লাভ নাই, কোনো চান্স নাই ভাইয়া। কিলাই আমি চান্স পাই কিলাই ভাইয়া চান্স দিয়ে আমার কিরবেন ভাইয়া, কাম তো সারিয়ে লাইছি ভাইয়া। আই তোরে খাইছি, আই তোরে খাইছি। হাসানি ভাইয়া কেমনে খাইবেন? লবণ দিনে চল। আই তোরে দেখাই মজা কই রাখি করে রাখি কোনাই রে। এই মোতালেব ভাই পুরো আমি খাইছি। এই করো তুমি তিনবার কত করে আপনাদের লোক বিয়ে কথা বলতে পারবে? আরে মারে আই যাই বাবু দাঁড়া বাবা দাঁড়া বাবা আর ছিল তবে আর তুমি বিয়ে কথা তুই আবার হাতের ফাঁকা না কিনলে হাতের লগে আর বিয়া দিতেছে। আরে বাও ফাগুলি কি আগো বিলকিস তুই আবার কি আকর? আমি আবার কি আগো আমি জানি না এত ভালোবাসি কই জানি আমি এত ভালোবাসি হাতার রিলেটিভ তো কি হইছে? আই জানি তো মোর দিনে হাতারে ভালোবাসে, আই খুব ভালো করে জানি। হাসানি ও তাহলে তো আর কোনো সমস্যা নাই, হাতারে মিলি যাক, বিলকিস সালাটা চলে যায়। আমি কেন ভাইজান করে নি ভাইজান আমি একবার বিয়া ঠিক করবে না, একবার আর বিয়া ভাইজান আমি কিন্তু ঠিক আছে একটা পুতু গেলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা তালা বাবার রাস্তা না, তালা বাবা ঠিক করবো কার সাথে বিস্তার দিয়ে আরে কারণ তুমি দিলে চলেন দেখ সমস্যার সমাধান হইছে, আরো একটা সমস্যা আছে, এটারও সমাধান করে দিতে হইব। কিসে তোর আবার কিসে? আই গারা কামুকে ভালোবাসি পাচ্ছে রে ও মারে দেখছেন ভালো হাসালানে হইলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালোবাসা চাপাচাপির মধ্যে আমি বদ্ধ হয়ে যাবে, আপনারা দেখে তালা বাবার কাছে চলে আমরা তাহলে সবাই একটা চলেন তালা বাবার কাছে গিয়ে পরামর্শ করি কেমনে কি করতে হইব। দেখছেন এটা তো পুরো কিছু বুঝিনি। আগে তালা বাবার মুখ দেখি, তারপরে আমরা যাইবে না। আচ্ছা আচ্ছা কোনো চিল্লা চাপামি করবেন না। না কেউ তো না ম্যাডাম
বাবা রাস্তা খারাপ হয়ে গেছে। বাবা এই ভালো কথা এই মোতালেবা করে এই, আরো সামনে মুজে কত বড় বাটপার নিয়ে হেঁটে তালা বাবা রাস্তা না আসিল বলে ভাইজান আমরা আদবের সাথে তুমি রুটি খাচ্ছি তারা বাবা নাই আচ্ছা আচ্ছা এই যে রাখেন। জুতা খুলে যাও লাইনে দাও, লাইনে দাও। বাবা আরো বিরাট প্রবলেম হয়ে গেছে বাবা বেশি কথা কইছ না বস। বাবা কোনো ঘুমার না পাশে বসে না বলে ভালো বাবা হয়েছে কি বুঝছেন যে আমরা তো একটা নতুন সমস্যা হচ্ছি, এই ধরনের কেসে আগে পড়ি নাই। এখানে ঘটনা হয়েছে কি মানে একটা ছেলে কিন্তু তাকে ভালোবাসে দুইজন, মানে এতে হেতেরে হিতি ইতেরে একটা ঝামেলা হয়ে গেছে আর কি। খোলাগার নাম কি মোতালেব নেই বাবা দেখছেনই কারবার নামও তো জানি গেছে। প্রবলেম বলেন। আর কোনো দোষ নেই বাবা, আর ভাই আর বিয়ান ঠিক আপনার প্রবলেম আমি বুঝি ফেলাইছি। আপনার প্রবলেম বলেন। আই গাওরা কাবুল রে ভালোবাসি, তো হাতে রাজি হয় না। আজবেনকে গাউরা বললের সাথে ভালোবাসবো কেমনে? তার সঙ্গে তো মোহাব্বতের সঙ্গে কথা বলান লাগবে। বাবা এই জন্য কি করলেন? কাবুলের পাশে যাই বসে। বাবা আর মা তো ভাই মোতালেবের লগে আর বিয়া ঠিক অন হেতি কয় হেতি নাকি এতরে ভালোবাসে আর আমনেই কম আই কিতাম আর কোনো দোষ নেই হেতি আপনারা কি জর্গাকরণের লাইনে নাইছেন? মোতালেব সাথে যেহেতু আপনার মামতো ভাই একটা সম্পর্ক তো ওই রয়েছে, আর একটা সম্পর্ক করণের কোনো দরকার নাই। আর মোতালেবরে কেউ পাইতেন না, এতে পাউল সাথে বাগিয়ে গেছে ভালা করছে, ক্ষেত্রে ফানের কোনো দরকার নাই। সামনে হাতের পাশে দিবস তুই তো বিকেল লোক বইও। বাবা মোতালেবের লগে আর বিয়া নাই হইল, কিন্তু আন্নে হাতের লগে আরে কিল্লে বইতেছেন। বাবা হেতি তো ঠিকই কইছে। বাবা হাতের লগে তো আর কোনো ফিরিত নাই। মানুষ তার নিজের মনের খবর সবসময় জানে না। আপনাদের দুইজনের মধ্যে এত মিল এটা আপনারা নিজেরাও জানেন না, আপনারা খেয়াল করছেন নি। আপনারা দুজন মিলে কিন্তু এক কথাই বলতেছেন, তার মানে কি আপনার মনের মধ্যে অনেক মিল। আর হিরিতের কথা যে বললেন, আপনার লজ্জা করল না এই কথা বলনের লাই? বিয়ার আগে হিরিত করবেন, বিয়ার ঘরে হিরিত করবেন, বৈধ হিরিত দেন, আমি হাতের পাশে যাইবেন। বাবা আন্নে হেতির লগে হাতের বইলেন, হেতির লগে হাতের বইলেন, তাহলে আর কি হবো? আর বিয়া কার লগে হইবো? বেশি কথা কস তুই শুনোস না? তালাবা মোতালাবের ব্যাপারে কি বলছে? মোতালাবটা ফাউল ছেলে। হুজুর বেসিক্যালি মোতালাব ফাউল ছেলে, মানে আমার একটা কেসে আপনি সেই জায়গায় যাই বসেন। চোখ বন্ধ করি মাথা নিচু করেন। আপনারা কি বন্ধ করতে আমি কইছি? আপনি কি হাইছেন?
ওখানে সাজছে তো আমরা বই পড়েন আমরা রেডি সাইরেছেন গিল্লাই ব্যাকে ইয়ানো আমার কাছে আয় নানান প্রবলেমে পড়ে প্রবলেমের লাই আয় আর সাধ্য মতো আমি চেষ্টা করি ব্যাকেল I am under arrest. Yes, you are under arrest. শুনেন, আপনারা যারা ওনাকে তালা বাবা বলে সম্মান করছেন তারা আসলে ভুল করছেন। উনি তালা বাবা নন, উনি একজন ক্রিমিনাল। মুদালেব মোতালা নানি ওমা মোতালা না একটু আলগা নাকি? হ্যাঁ ভুল করি বলছি, আমি ভুল করি বলছি। স্যার আপনি আমাকে লই যান, দেখে নিয়ে আমাকে আপনারা ভন্ডামি বন্ধ করেন চলেন। স্যার আপনি আমাকে লই যান স্যার, চলেন স্যার, দেখে নিয়ে আমাকে মারি ফেলবো স্যার। আগে তো কই না আরেকবার যাবো? আরে নিজের হাতায় লেট চলে গেল এরপর তো মনে আয় না যাবে লেটে মানে কথা বলতেছিলাম যে আমি কি করি? একের হলো দিকে না তুমি তাই আইতে দেখো ও মা জাতির দুশ্মন। দাদা এই দিচ্ছেন I am under arrest.